চমৎকার। এত সুন্দর করে ক্ষমাও চাইছেন। বিশ্বাস করুন, আপনার উপর আমি পুরো ক্রাশ খেয়ে যাচ্ছি। কি করে যে আপনাকে আমি নিজের মনের অনুভূতিটা বোঝাবো সেটাই আমি বুঝতে পারছি না। ম্যাম, আমার মনে হচ্ছে আপনার কলেজে যেতে এখন সত্যিই বিলম্ব হয়ে যাচ্ছে। আপনি প্লিজ চলুন আমার সাথে। ও হ্যাঁ, ভালো কথা মনে করিয়েছেন। চলুন কলেজে যাই। সিনথিয়া শুভর দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে শুভকে নিয়ে গাড়িতে উঠে পড়ল। শুভ গাড়ির ড্রাইভারের পাশে বসেছে আর সিনথিয়া গাড়ির পেছনের দিকে বসেছে। ড্রাইভার গাড়ি স্টার্ট করতেই সিনথিয়া গাড়ির সামনে থাকা লুকিং গ্লাসে বারবার তাকাচ্ছে আর মুচকি মুচকি হাসি দিচ্ছে। সিনথিয়া মূলত শুভকে প্রথম দেখায় পছন্দ করে ফেলেছে। তাছাড়া সিনথিয়া কখনো নিজের চোখের সামনে এমন বডি বিল্ডার দেখেনি। জীবনে এই প্রথম সিনথিয়া এমন একটা বডি বিল্ডার দেখল। তাই সিনথিয়ার শুভর প্রতি আগ্রহটা অনেক বেশি। সিনথিয়ার পরিচয় বলতে এই শহরের বিশিষ্ট ব্যবসায়ী আলতাফ মাহমুদের একমাত্র মেয়ে হল সিনথিয়া সুলতানা। আলতাফ মাহমুদ বিশিষ্ট ব্যবসায়ী। এই সুবাদে আলতাফ মাহমুদের অনেক শত্রু আছে। আলতাফ মাহমুদ নিজের একমাত্র মেয়ের কোনো বিপদে পড়ে যাক সেটা সে চায় না। তাই একজন বডিগার্ড দিয়ে আলতাফ মাহমুদ নিজের একমাত্র মেয়ের নিরাপত্তা নিশ্চিত করেন। আলতাফ মাহমুদ শুভর সম্পর্কে অনেক ভালো করে খোঁজ খবর নিয়ে দেখেছেন। শুভ হলো একজন প্রশিক্ষিত বডিগার্ড। এর আগেও শুভ অনেক লোকের বডিগার্ড হিসেবে দায়িত্ব পালন করেছেন। শুভ সিনথিয়াকে কলেজে নিয়ে যেতেই কলেজের সবাই সিনথিয়ার দিকে অবাক চোখে তাকালো। সিনথিয়া সকলের চাহনি নিজের ওপর দেখে মনে মনে ভীষণ খুশি হলো। সিনথিয়া তো সবসময় এটাই চেয়েছে যে সবাই তার দিকে এমন করে তাকাবে আর সে মন ভরে ভাব দেখাবে। আর আজ সেটাই হলো। সিনথিয়া ভাব দেখাতে দেখাতে নিজের ক্লাসের দিকে শুভকে নিয়ে চলে আসলো। শুভ সিনথিয়াকে তার ক্লাসে বসিয়ে দিয়ে ক্লাসের বাইরে চলে যেতে নিতেই সিনথিয়া শুভকে উদ্দেশ্য করে বলল, ও মিস্টার বডিগার্ড, আপনি কি এখন বাড়ি চলে যাবেন নাকি আমার জন্য বাইরে অপেক্ষা করবেন? ম্যাম, আপনি যেটা বলবেন সেটাই করব। আপনি বললে চলে যাব, আর না হলে এখানেই অপেক্ষা করব। আচ্ছা, আপনি একটু আশেপাশেই থাকিয়েন। আমার ক্লাস ছুটি হলে আমি আপনাকে কল করব, ঠিক আছে? ঠিক আছে ম্যাম। শুভ নিজের কথাটা বলতেই ক্লাসরুম থেকে বেরিয়ে চলে গেল বাহিরে। শুভ চলে যেতেই সিনথিয়া আপন মনে মুচকি মুচকি হাসল। সিনথিয়ার ঠোঁটের কোণে মুচকি হাসির রেখা দেখে সিনথিয়ার বেস্ট ফ্রেন্ড তানিয়া প্রশ্নসূচক কণ্ঠে সিনথিয়াকে জিজ্ঞেস করল, সিনথিয়া দোস্ত, এই ছেলেটাকে তোর বয়ফ্রেন্ড নাকি? তানিয়ার মুখে বয়ফ্রেন্ড শব্দটা শোনার পর সিনথিয়ার সারা শরীরে যেন কাঁটা দিয়ে উঠল। সিনথিয়ার মনের মাঝে এক অদ্ভুত ভালো লাগা কাজ করে উঠেছে। যদি সত্যি শুভ তার বয়ফ্রেন্ড হতো বা স্বামী হয়ে যেত তবে কতই না ভালো হতো। এমন একটা বডি নিয়ে যদি শুভ সবসময় সিনথিয়ার পাশে থাকতো তবে কোনো ছেলে সিনথিয়ার দিকে তাকানো তো দূর, সিনথিয়ার ছায়া মারতেও ভয়ে কেঁপে উঠত। সিনথিয়া আপন মনে এসব কথাই চিন্তা করছে। এইদিকে সিনথিয়াকে এমন করে চিন্তা করতে দেখে সিনথিয়ার বেস্ট ফ্রেন্ড তানিয়া সিনথিয়াকে উদ্দেশ্য করে কৌতূহলী কণ্ঠে বলল, কিরে দোস্ত, এমন করে হাঁ করে কি ভাবছিস? ছেলেটা কে রে? একটু আগে তুই কি যেন বললি? কি আবার বললাম? ছেলেটা কে সেটাই তো জিজ্ঞেস করলাম। আরে না, ছেলেটা কে সেটা তো শুনেছি, কিন্তু তারপর কি যেন বলেছিস সেটা ঠিক শুনতে পাইনি। আবার বল না একটু। আরে বাবা, আমি তো বলেছি ছেলেটা কে, তোর বয়ফ্রেন্ড নাকি। আমি তো জানি না তাই জিজ্ঞেস করছি। উফ, তুই এত খারাপ কেন রে? একটা ছেলেকে আমার পাশে দেখলেই একদম বয়ফ্রেন্ড ভেবে বসিস। উফ, অন্য কিছু তো ভাবতে পারিস নাকি? ও আচ্ছা, বুঝেছি, তোর ভাই হবে হয়তো। তানিয়ার মুখে ভাই শব্দটা শুনে সিনথিয়ার সারা শরীর রাগে গজগজ করে উঠল। কোথায় সিনথিয়া শুভকে নিয়ে নিজের স্বপ্নের শহর সাজিয়ে ফেলেছে, আর তানিয়া কিনা সেই শহরটা নিজে হাতে এমন করে নষ্ট করছে। সিনথিয়া ভীষণ রকম রেগে গিয়ে একদম বোম হয়ে গেল। ওইদিকে তানিয়া সিনথিয়ার মুখের দিকে তাকিয়ে সিনথিয়াকে রেগে বোম হয়ে যেতে দেখে ভীষণ ভয় পেয়ে গিয়ে সিনথিয়াকে উদ্দেশ্য করে কাঁপা কাঁপা গলায় বলল, সিনথিয়া, তুই কি রেগে গেছিস? এমন করে লাল হয়ে উঠছে কেন তোর মুখ? আমি কি কিছু ভুল বলে ফেলেছি? ভুল বললে আমি তোকে কিছু বলতাম না।
তুই যেটা বলেছিস সেটা পাপ। ইচ্ছে করছে এক্ষুনি পেতনি হয়ে গিয়ে তোর ঘাড়টা মোটকে দেই। এসব কি বলছিস পাগলের মতো? সব মেয়েরা পরি হতে চায়, আর তুই কি না একদম পেতনি? ও হ্যালো, আমি সব মেয়ের মতো না যে অন্যকে অনুকরণ করে চলবো। আমি হলাম সিনথিয়া, আমি সবার থেকে আলাদা। আর তুই কি চোখের মাথা খেয়েছিস নাকি? এমন একটা ছেলে কারোর ভাই হতে পারে? ওর মুখটা দেখে কি ভাই ভাই মনে হচ্ছে? তাহলে কি মনে হচ্ছে সেটা তো বলবি। ও এইটুকু বুঝতে পারে না? ওর মুখটা দেখে একদম হাজবেন্ড ম্যাটেরিয়াল মনে হচ্ছে। তুই বয়ফ্রেন্ড বলেছিস তাও ঠিক ছিল, যদি জামাই বলতিস তবে তো আরো ভালো হতো, কিন্তু তুই তো একদম। আচ্ছা সরি দোস্ত, আমি বুঝতে পারিনি, আমার ভুল হয়েছে। আমি এখন আসছি, কেমন? তানিয়া সিনথিয়ার পাশ থেকে উঠে চলে যেতে নিল। তানিয়া সিনথিয়ার পাশ থেকে উঠে চলে যেতে নিতেই সিনথিয়া তানিয়ার হাত ধরে ফেলে আর তানিয়াকে আটকে নেয়। সিনথিয়া তানিয়াকে আটকে নিয়ে তানিয়াকে জিজ্ঞেস করে, কিরে, তুই কি আমার উপর রাগ করে এখন চলে যাচ্ছিস? আরে না, আমি এমনিতেই চলে যাচ্ছিলাম। তাছাড়া ক্লাস তো শুরু হয়ে যাবে এখন, তাই আর কি। ওয়েট, এখনো ক্লাস শুরু হয়নি, আর আমিও তোকে এখন কোথাও যেতে দিব না। কিন্তু কেন? এখন আবার কি বলবি আমায়? কিরে বান্ধবী, তুই আমার সাথে কথা বলতে চাস না, আমাকে ইগনোর করিস? এটা কি ঠিক করছিস বল? আমি তোকে কত ভালোবাসি, আর তুই কি না আমাকে এড়িয়ে যাস? উফ, বাজে কথা না বলে কাছের কথা বল। কি বলবি তাড়াতাড়ি বল। আমি জানি তোর মাথা খারাপ আছে, যে কোনো সময় যে কোনো চিন্তা এসে তোর মাথায় ভর করে, তাই আমি তোর থেকে একটু সাবধানে থাকতে চাই। তানিয়ার কথা শুনে সিনথিয়ার মনে খানিক আঘাত লাগলো। সিনথিয়া তানিয়ার দিকে ছলো ছলো চোখে তাকাতেই তানিয়া সিনথিয়াকে আবারও বলল, আরে দোস্ত, তুই প্লিজ এমন করে তাকাস না আমার দিকে। আমি বুঝতে পারছি তুই আমার কথায় কষ্ট পেয়েছিস। হয়েছে, আর কিছু বলতে হবে না। তুই এক্ষুনি আমার চোখের সামনে থেকে দূর হ। আমি তোর সাথে আর একটাও কথা বলতে চাই না। আচ্ছা বললাম তো সরি, আর বলবো না কিছু, প্লিজ। সরি দোস্ত। আচ্ছা বলতো, শুভর পাশে আমাকে কেমন লাগছে? এখন যদি আমি সত্যি বলছি তবে তো তুই রেগে যাবি আবার। উফ, রাগ করবো না, বল না আমাদের দুজনকে কেমন মানিয়েছে। বিশ্বাস কর, তোদের দুজনকে পাশাপাশি একদম মানায়নি। মনে হচ্ছে বাদরের গলায় মুক্তোর মালা, এমন লাগছে। তানিয়ার এই কথাটাও সিনথিয়ার হজম হলো না। সিনথিয়া তানিয়ার কথাটা শোনা মাত্রই ভীষণ রকম রেগে গেল। সিনথিয়াকে কথায় কথায় রীতিমতো অপমান করে চলেছে তানিয়া, সেটা এখন বেশ ভালোই বুঝতে পারছে সিনথিয়া। সিনথিয়ার আগে বোম হয়ে গিয়ে তানিয়াকে বলল, দেখ তানিয়া, তুই কিন্তু আমাকে বারবার অপমান করে যাচ্ছিস, এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না। আমি কোথায় তোকে নিজের বন্ধু মনে করে নিজের মনের মাঝে থাকা সব কথা তোকে বলছি, আর তুই কি না আমাকে এমন ভাবে অপমান করে চলেছিস। তুই তো নিজেই বললি সত্যি কথাটা বলতে, আর আমি সত্যি কথাটাই বললাম। এখন আমার সত্যিটা যদি তোর কাছে ভালো না লাগে তবে আমি আর কি করব? তাই বলে একদম মুখের ওপর কথাটা বলবি তুই? জানিস আমি তোকে নিয়ে কত ভালো কিছু চিন্তা করে রাখি, আর তুই না সব সময় আমাকে ছোট করার ধান্দায় বসে থাকিস। সিনথিয়ার অভিমানী কণ্ঠস্বর শোনার পর তানিয়া আর নিজের হাসিকে চাপিয়ে রাখতে পারল না। তানিয়া ভীষণ শব্দ করে হেসে ফেলল। তানিয়াকে এমন করে হাসতে দেখে সিনথিয়া তানিয়ার দিকে অগ্নি দৃষ্টিতে তাকাতেই তানিয়ার হাসিটা বন্ধ হয়ে যায়। তানিয়ার হাসি বন্ধ হয়ে যেতেই সিনথিয়া তানিয়াকে আবারও জিজ্ঞেস করলো, হয়েছে তোর হাসি, এবার কাজের কথায় ফেরা যাক। বল, কি কাজের কথা? দেখ তানিয়া, আমি কিন্তু প্রচন্ড সিরিয়াস। আমার যে করেই হোক না কেন শুভকে চাই, আর চাই মানে তো বুঝতেই পারছিস তুই। বুঝতে পারছি, তবে এতে আমি তোকে কিভাবে সাহায্য করব সেটাই আমি বুঝতে পারলাম না। সেটাই তো তখন থেকে বলতে চাইছি, তোর এসব ফাজলামির কারণে সেই কথাটা তো আমি বলতেই পারছি না। আচ্ছা সরি, এবার বল, আমি একদম মন দিয়ে তোর সব কথা শুনবো। তানিয়া এবার সিরিয়াসলি সিনথিয়ার কথাগুলো শুনতে লাগলো। সিনথিয়া নিজের করা প্ল্যানটা সম্পূর্ণ তানিয়াকে বলল। তানিয়া এবার খুব সাবধানে মন দিয়ে সিনথিয়ার পুরো কথাগুলো শুনল। সিনথিয়া তানিয়ার সম্পূর্ণ কথাগুলো শোনার পর সিনথিয়াকেও নিজের প্ল্যানটা বলল।
তারা দুই বান্ধবী মিলে শুভকে প্রেমে ফেলার জন্য যা যা প্ল্যান করতে হয় ঠিক তাই তাই করলো। সব প্ল্যান করার শেষে সিনথিয়া ক্লাস শেষ করে নিল। সিনথিয়া ক্লাস শেষ করে ফেলতেই ক্লাসরুম থেকে বেরিয়ে শুভকে কল করলো। সিনথিয়া শুভকে কল করে বলল দ্রুত কলেজে আসতে, আর তারপর ফোনটা রেখে দিল। ওইদিকে শুভ সিনথিয়ার ফোন পেয়ে দ্রুত কলেজে চলে আসলো। শুভ কলেজে চলে আসতেই সিনথিয়া শুভকে উদ্দেশ্য করে বলল, কোথায় ছিলেন আপনি? সেই কখন থেকে আমি আপনাকে খুঁজে চলেছি জানেন? আপনার কোনো কাণ্ডজ্ঞান নেই। একটা অবলা মেয়ে আপনাকে ছাড়া কি করে থাকবে? সরি ম্যাম, আমি আসলে একটু চা খাচ্ছিলাম। আর আমি এখানেই তো ছিলাম সারাক্ষণ, কোথাও যাইও নি। জানি সেটা। আপনাকে আমি দেখছি চায়ের দোকানে, তবুও আমি আপনার উপর চিৎকার করব? এতে আপনার কোনো সমস্যা নেই তো? সিনথিয়ার বলা কথাটার আগা মাথা কিছুই শুভ খুঁজে পেল না। আসলে সিনথিয়া বলতে কি চাইছে। শুভ সিনথিয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতেই সিনথিয়া মুচকি হেসে দিয়ে শুভকে বলল, সরি, আসলে আমি একটু বেশিই কথা বলি। চলুন না, চলুন এখন বাড়ি ফিরে যাই। ইয়েস ম্যাম, চলুন। আচ্ছা, আমার কথায় কি আপনি রাগ করেছেন? আরে না, আমি আপনার কথায় অযথা রাগ করতে যাব কেন? হয়তো আমার সত্যি বিলম্ব হয়েছে, তাই আপনি এমন করে বলেছেন। সমস্যা নেই ম্যাম, ঠিক আছে সব। শুভ সিনথিয়াকে আর কিছু বলল না। সিনথিয়াকে তার বাড়িতে পৌঁছে দিয়ে শুভ সোজা নিজের বাড়ি চলে গেল। শুভ নিজের বাড়ি প্রবেশ করতেই শুভর সামনে পড়ল শুভর মা। শুভর মা শুভকে দেখে থমকে দাঁড়ালো আর রাগী চোখে নিজের ছেলের দিকে তাকালো। শুভ নিজের বাবার থেকে নিজের মাকে বেশি ভয় করে, এতটা ভয় করে যে শুভর মা যা বলবে ঠিক তাই হবে। শুভ নিজের মায়ের কথার বিপরীতে আর কোনো কথা বলতে পারে না। শুভ নিজের মায়ের এমন চাহনি দেখে খানিক ভয় পেয়ে গিয়ে আমতা আমতা করে নিজের মাকে বলল, মা, কিছু কি হয়েছে? আপনি এতটা রেগে আছেন কেন মা? কেন আমি রেগে আছি সেটা কি তুই আমাকে দেখেও বুঝতে পারছিস না শুভ? মা, কাউকে দেখে কি বোঝা যায় তার রাগ কেন উঠেছে? আপনি বলুন না, কি জন্য রেগে আছেন আপনি? তুই সারাটা দিন কোথায় ছিলি সত্যি করে বলবি আমায়? মা, আসলে আমি একটা ছোটখাটো চাকরি। শুভর কথা শেষ হবার আগেই শুভর মা ভীষণ রকম রেগে উঠে শুভকে বলল, তুই কি ভেবেছিস আমি কোনো কিছুই জানি না নাকি? তোকে বডিগার্ডের চাকরি কে করতে বলেছে? কি প্রয়োজন ছিল এসব চাকরি করার? আরে মা, আমি তো শখের জন্যই চাকরিটা নিয়েছি। তাছাড়া আমি নিজেও ট্রেনিং নিয়েছি এই কাজের জন্য। এখানে ভুল কি আছে? কি ভুল আছে সেটা তুই এখনো বুঝতে পারছিস না? মানে আমি কোথায় ভেবে রেখেছি ছেলে আমার বিজনেস করবে, আর এইদিকে ছেলে আমার চাকরি করে বেড়াচ্ছে। মা, চাকরি হোক বা বিজনেস, সবকিছুই অভিজ্ঞতা থাকা উচিত। অভিজ্ঞতা কখনো বিফলে যায় না। আমার তো এইসব অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই শুভ। আমি যেটা চাই তোকে সেটাই করতে হবে, এটাই শেষ কথা। শুভ নিজের মায়ের সাথে আর কোনো তর্ক করল না। শুভ বেশ ভালো করে জানে শুভর মা কতটা শক্ত। এখন যদি শুভ নিজের মায়ের সাথে তর্ক করতে বসে তবে অনেক ঝামেলা হবে। তাই বুদ্ধিমানের কাজ এটাই হবে যে সবটা ছেড়ে দিয়ে নিজের মতো চলতে থাকা। মা একটু বাদেই ঠিক হয়ে যাবে। শুভ আর কোনো কথা না বলে ফ্রেশ হতে চলে যায়। শুভ ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিয়ে নিজের ঘরে একটা লম্বা ঘুম দিল। শুভর ঘুম ভাঙে সন্ধ্যার দিকে। শুভর ঘুম ভাঙতেই শুভ নিজের হাতে ফোনটা তুলে নিল। শুভ নিজের ফোনটা হাতে নিতেই দেখতে পেল সিনথিয়ার নাম্বার থেকে শুভর ফোনে প্রায় 20 খানেক কল এসেছে। শুভ এতগুলো ফোন কল দেখে খানিক বিভ্রান্ত হয়ে গেল। শুভ ভেবে পাচ্ছে না যে সিনথিয়া আচমকা তাকে এতগুলো কল কেন করলো। শুভ আপন মনে ছাইপাশ চিন্তা করছে নিজে থেকে কল করবি কিনা। সেসব চিন্তা করতেই শুভর ফোনে আবারও সিনথিয়ার কল আসলো। শুভ এবার আর কিছু চিন্তা না করে ফোনটা পিক করলো। শুভ ফোনটা পিক করতেই ফোনের ওপার থেকে সিনথিয়া শুভকে উদ্দেশ্য করে ভীষণ কর্কশ কণ্ঠে বলে উঠল, কি ব্যাপার আপনার? আমাকে কি আপনার মানুষ বলে মনে হয় না? এসব কি বলছেন ম্যাম? আপনাকে আমার মানুষ বলে কেন মনে হবে না? তাহলে আপনি আমার কল ধরছেন না কেন? এই ফোনটা আমার 21তম ফোন কল। সরি ম্যাম,
আমি আসলে একটু ঘুমিয়ে পড়েছিলাম। কিন্তু আমাকে এতবার কল কেন করেছেন আপনি? কিছু কি বলার আছে নাকি আপনার? কিছু বলার আছে মানে? আপনি দুপুরে যে আমাকে বাড়িতে পৌঁছে দিয়ে বেপাত্তা হয়ে গেলেন, বিকেলে যে আমার একটু বাইরে যেতে ইচ্ছা হয়, সেটার জন্য আমাকে কে নিয়ে যাবে বাইরে? ও সরি ম্যাম, আমার ডিউটি আপনাকে বাড়ি থেকে নিয়ে যাওয়া আবার বাড়িতে পৌঁছে দেয়া। বিকেলে আমার ডিউটি নেই। কে বলেছে বিকেলে ডিউটি নেই? বাবা বলেছে নাকি? জি, আপনার বাবাই বলেছেন। ও সরি, এখন তাহলে রাখছি, কেমন? ভালো থাকেন। সিনথিয়া নিজের কথাটা শেষ করে ফোনটা দুম করে কেটে দিল। সিনথিয়া ফোনটা কেটে দিতেই শুভ নিজের কানের ওপর থেকে ফোনটা নামিয়ে রাখল। শুভ নিজের ফোনটা নামিয়ে রেখে হেসে ফেলল। শুভ সত্যিই জানে না এই মেয়েটার মাথায় কি সমস্যা আছে। মানে একটা মেয়ে এতটা পাগল কি করে হতে পারে? নিজের কথাবার্তা দ্বারা সে বরাবর এটাই প্রকাশ করেছে যে সে শুভকে পছন্দ করে আর শুভর সাথেই থাকতে চায়। তবে তার মানে এই না যে কথা বলার জন্য এত হাজার অজুহাত খুঁজতে হবে তাকে। শুভ সিনথিয়ার এমন সব ব্যবহারে খুব মজা পাচ্ছে। শুভ ফোনটা রেখে ফ্রেশ হতে চলে যায়। রাতের দিকে শুভ নিজেই ইচ্ছে করে সিনথিয়াকে কল করে, যদিও শুভ নিজে থেকে কল করার কোনো কারণ খুঁজে পাচ্ছিল না। তবে সিনথিয়ার সাথে কথা বলতে খুব ইচ্ছে হচ্ছিল তার। এই কারণেই শুভ সিনথিয়াকে কল করে। শুভ সিনথিয়াকে কল করতেই সিনথিয়া কলটা পিক করলো। এত দ্রুত ফোনটা পিক হবে এটা শুভ মোটেও আশা করেনি। সিনথিয়া কলটা পিক করতেই শুভকে উদ্দেশ্য করে সেই প্রথম বলল, উফ, সেই কখন থেকে অপেক্ষা করছে আপনি আমাকে কল করবেন, অথচ দেখুন আপনার কোনো পাত্তা নেই। আমার ফোন কলের জন্য আপনি এত অধীর আগ্রহে অপেক্ষা কেন করেছিলেন ম্যাম? কিছু কি বলতে চান আপনি? কিছু না, অনেক কথাই আপনাকে বলতে চাই, কিন্তু আপনার সাথে কথা বলার সুযোগটা আসলে না আমি সব ভুলে যাই, কিছুই বলতে পারি না। ও মা, সেটা কেন? আমি কি বাঘ নাকি ভাল্লুক? এত ভয় কি জন্য পাচ্ছেন? সেটাই তো আমি বুঝতে পারি না। আপনার সাথে কথা বলার সময় আমার মুখে উল্টাপাল্টা কথা চলে আসে, কি যে বলি আমি নিজেও জানি না। আচ্ছা, আমি আপনার সমস্যাটা বুঝতে পেরেছি। আপনি এক কাজ করুন, নিজেকে একটু শান্ত রাখার চেষ্টা করুন, দেখবেন সব ঠিক হয়ে গেছে। পারি না গো, সেটাই তো আমি পারি না। বারবার মনে হয় কি যেন হয়ে যায়, আমার জিভটা কেন যেন বারবার আটকে যায়। আমি এই অদ্ভুত অনুভূতির কথাটা আপনাকে না বলে বোঝাতে পারবো না। আপনি মনে হয় বেশি চিন্তা করে ফেলেন, তাই কথা গুলিয়ে ফেলেন। নিজেকে শান্ত রেখে কথা বলুন, দেখবেন সব ঠিক হচ্ছে। তাই করতে হবে দেখছি। সিনথিয়া আর শুভর মাঝে কথা বলাটা চলতে থাকলো। শুভ সিনথিয়ার সাথে কথা বলে নিজের মনের মাঝেই একটা অদ্ভুত শান্তি খুঁজে পাচ্ছে। শুভ নিজেও জানে না যে সিনথিয়ার সাথে এভাবে কথা বলার পর তার মনের মাঝে কেন এত বেশি শান্তি লাগছে। শুধুমাত্র এইটুকু শুভ বুঝতে পারছে যে তার মনের মাঝে কিছু পরিবর্তন তো হচ্ছে, যেটার কারণে এমন লাগছে। শুভ সিনথিয়ার সাথে কথা বলতেই থাকলো। প্রায় সারাটা রাত শুভ আর সিনথিয়া একে অপরের সাথে ফোন আলাপে মগ্ন হয়ে থাকলো। কোথা দিয়ে যে তাদের সময় চলে গেছে সেটা দুজনের কেউ ঠিক বলতে পারবে না, আর পারবেই বা কেমন করে? এতটা গভীরভাবে মগ্ন হয়ে কারোর সাথে কথা বললে কি সময়ের কোনো আন্দাজ করা যায় নাকি? ভোরের ঠিক আগ দিয়ে তাদের দুজনের কথা বলা শেষ হলো, আর তারপর দুজনেই ঘুমিয়ে পড়ল। শুভর এমন করে বডি গার্ড হিসেবে সিনথিয়ার বাড়িতেই চাকরি নেওয়াটা মোটেও স্বাভাবিক ব্যাপার নয়। এখানে আছে অনেক জটিল একটা ব্যাপার, যেটা সামনে বুঝতে পারবেন সবাই। সকাল 9টার দিকে শুভর ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যেতেই শুভ ভীষণ রকম তাড়াহুড়া করে নিজের জামা কাপড় পরে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ল। শুভ সিনথিয়ার বাড়ির সামনে আসতেই দেখতে পেল সিনথিয়া একদম রেডি হয়ে দাঁড়িয়ে আছে। শুভ সিনথিয়াকে তৈরি হয়ে থাকতে দেখে সিনথিয়াকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বলল, কি ব্যাপার ম্যাম, আপনি এখানে বাড়ির বাইরে দাঁড়িয়ে আছেন কেন? বাড়ির ভিতরে কি কোনো সমস্যা হয়েছে? আরে না, আমার বাড়ির ভেতরে আবার কি সমস্যা হবে? আমার বাড়িতে কোনো সমস্যা নেই। তবে এখানে দাঁড়িয়ে আছেন কেন? কারণ এখন আর কলেজে যাওয়ার সময়টা নেই। আপনি ও আমি দুজনেই লেট হয়ে গেছি। সিনথিয়ার কথাটা শুনে শুভ নিজের হাতে থাকা ঘড়ির দিকে তাকালো।
শুভ নিজের হাতে থাকা ঘড়ির দিকে তাকিয়ে অবাক হয়ে গেল। সত্যি শুভ আজ অনেক বেশি লেট করে ফেলেছে। শুভ সিনথিয়ার দিকে তাকিয়ে খানিক মলিন কণ্ঠে সিনথিয়াকে বলল, সরি ম্যাম, আমি আসলে একদম খেয়াল করতে পারিনি। আজ আমার জন্য আপনার কলেজ যাওয়া হলো না। আমি সত্যি আন্তরিকভাবে দুঃখিত ম্যাম। শুভকে এমন ভাবে সরি বলতে দেখে সিনথিয়া মুচকি হেসে ফেলল। সিনথিয়ার ঠোঁটের কোণে মুচকি হাসির রেখা দেখে শুভ রীতিমতো অবাক হয়ে গেল। শুভ ঠিক বুঝতে পারল না যে সিনথিয়া এমন করে হাসছে কেন। শুভ সিনথিয়ার দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে আছে। শুভ সিনথিয়ার দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে থাকতেই সিনথিয়া শুভকে উদ্দেশ্য করে বলল, ভালোই হয়েছে, আমারও ইচ্ছে ছিল না কলেজে যাওয়ার। তাছাড়া রোজ কলেজ করতে কার ভালো লাগে বলুন? ভালোই হয়েছে সব। আচ্ছা, বুঝতে পেরেছি আমি। তা ম্যাম, আপনি এখন তবে বাড়ি চলে যান, আমিও তবে আজ আসছি। এই বলে শুভ সিনথিয়ার সামনে থেকে চলে যেতে নিল। সিনথিয়া শুভকে চলে যেতে দেখে কোনো কথা বলল না, জাস্ট দুম করে শুভর হাত ধরে ফেলে সিনথিয়া শুভকে বলল, আরে আপনি কোথায় যাচ্ছেন? আপনি তো যেতে পারবেন না। তাছাড়া আমিও আপনাকে কোথাও যেতে দিব না। কিন্তু কেন? আজ তো আপনার কলেজ নেই ম্যাম। আজ আমি থাকবো কি কারণে? কারণ আজ আমি আপনার সাথে ঘুরতে যাব। ঘুরতে যাবেন কোথায়? এই তো আমাদের কলেজের পেছনে একটা নদী আছে, সেখানে যাব। দেখবেন অনেক ভালো লাগবে আপনার। আচ্ছা ঠিক আছে, চলুন। শুভ সিনথিয়াকে নিয়ে চলে গেল নদীর পাড়ে ঘুরতে। শুভ সিনথিয়ার সাথে নদীর পাড়ে ঘুরতে এসে দাঁড়িয়ে পড়ল। এতটা সুন্দর পরিবেশ যা বলার বাহিরে। নদীর পাড়ের ঠান্ডা বাতাস এসে শুভর গায়ে লাগছে। শুভর মন প্রাণ এক নিমিষেই জুড়িয়ে যাচ্ছে। শুভ কল্পনাও করতে পারেনি যে তার এতটা ভালো লাগবে এখানে নদীর পাড়ে এসে। শুভ নদীর মনোরম দৃশ্য উপভোগ করছে। এই মনোরম দৃশ্য উপভোগ করতে করতে কখন যে সময় চলে গেল সেটা শুভ বুঝতে পারল না। আরো কিছু সময় নদীর দৃশ্য উপভোগ করার পর সিনথিয়া শুভকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা শুভ, আপনাকে একটা কথা জিজ্ঞেস করার ছিল। যদি কিছু মনে না করেন তো এই প্রশ্নটা করতে চাই। জি বলুন ম্যাম, কি প্রশ্ন? আপনি কি আমাকে ভালোবাসেন? দয়া করে আমাকে সত্যি করে বলবেন। মানে কি ম্যাম? একদম সরাসরি ভালোবাসায় চলে গেলেন যে? কারণ এই প্রশ্নটার উত্তর জানাটা আমার কাছে অনেক বেশি জরুরি। প্লিজ মিথ্যা বলবেন না। সেটা তো জানি না, তবে হ্যাঁ, এটা সত্যি, আমি আপনাকে পছন্দ করি। এখন এই পছন্দ করার পেছনে আসলে কি আছে সেটা আমি জানি না। যদি সত্যি আপনি আমাকে ভালোবাসেন তবে আমাকে আপনি পাবেন, আর আমি আপনাকে ভালোবাসি, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। সিনথিয়া ও শুভ দুজনে নিজেদের কথাটা শেষ করে একে অপরের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকলো। এই নীরবতায় চোখে চোখে কথা হচ্ছে। এই চোখে চোখে কথা বলাটা প্রেমের সূচনার বার্তা। এভাবেই একে অপরের মাঝে নিজেদের জন্য এক সত্যি ও পবিত্র অনুভূতি জন্ম দেয়। শুভ আর সিনথিয়া বেশ কিছু সময় নীরব থাকার পর অতঃপর তারা একসাথে নদীর পাড় থেকে উঠে চলে যেতে লাগলো। সিনথিয়া আর শুভ পাশাপাশি হাঁটছে। শুভ সিনথিয়ার কথা ভাবছে আপন মনে। ওইদিকে সিনথিয়া শুভর সাথে চলছে তো ঠিক, তবে সিনথিয়ার মনের মাঝে অন্য এক চিন্তা ভর করেছে, আর সেটা হলো শুভর হাতে হাত রেখে চলতে ইচ্ছে করছে সিনথিয়ার। সিনথিয়া নিজের এই মনের মাঝে সৃষ্ট ইচ্ছেকে বাস্তবে রূপ দিল। সিনথিয়া শুভর হাতটা আলতো করে ধরে ফেলল। সিনথিয়া শুভর হাত ধরতেই শুভর সারা শরীরে যেন কারেন্ট বয়ে গেল। সিনথিয়া শুভর হাত ধরে নীরবে হাঁটতে থাকলো। কিছু দূর এগিয়ে যাওয়ার পর আচমকা রাস্তার কয়েকটা ছেলে এসে শুভর পথ আটকে দিয়ে শুভর একদম মুখের সামনে এসে দাঁড়ালো। শুভ ছেলেগুলোর দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে বলল, কে তোমরা? আমার পথ কেন আটকে দাঁড়িয়েছো? আমাদেরকে চিন্তা হবে না তোকে, তুই তোর সাদের মালটা আমাদের দিয়ে চলে যা, যদি নিজের ভালো চাস তো। আমার হাতে মাল আসলো কোথা থেকে? আমার হাতে তো তোদের দেবার মতো কোনো মাল নেই। মাল নেই মানে? এই রফিক এই সালা মাল চেনে না, ওকে একটু আলাদা করে মাল চিনিয়ে নিয়ে আয়। ছেলেটা কথাগুলো বলতেই অকাট্য হেসে ফেলল। শুভ ছেলেগুলোর মুখে এমন হাসির রেখা দেখে একটু বিব্রত হলো না,
কারণ এমন 7-8 জন ছেলেকে একসাথে কমপ্লিট করার মতো শক্তি শুভ একাই সঞ্চয় করে থাকে নিজের মধ্যে। আর শুভ ঠিক তাই করল। নিজের সর্বশক্তি নিয়ে শুভ ছেলেগুলোর ওপর প্রহার করল। ওইদিকে সিনথিয়া ভীষণ ভয় পেয়ে গেছে, কারণ সিনথিয়া এর আগে কখনো নিজের চোখের সামনে ফাইট হতে দেখেনি। শুভ সিনথিয়ার সামনেই ছেলেগুলোকে উত্তম মাধ্যমে ধোলাই করতে থাকলো। প্রায় মিনিট 15 মার খেয়ে ছেলেগুলো লেজ গুটিয়ে পালিয়ে গেল। ছেলেগুলো লেজ গুটিয়ে পালিয়ে যেতেই সিনথিয়া শুভর কাছে ছুটে চলে আসলো। শুভর হাতে খানিকটা আঘাত লেগেছে। শুভ নিজের হাতটা ধরে মাটিতে বসে পড়তেই সিনথিয়া নিজের গায়ের কাপড় দিয়ে শুভর হাতটা চেপে ধরে শুভকে উদ্দেশ্য করে বলল, শুভ চলুন আমার সাথে, আপনাকে এক্ষুনি হসপিটালে নিয়ে যেতে হবে। আরে ছাড়ুন, কিছু হবে না, আমি ঠিক আছি। কোথায় আপনি ঠিক আছেন? আপনার হাতে আঘাত লেগেছে, আপনি দয়া করে জেদ করবেন না, আমার সাথে চলুন, এক্ষুনি হসপিটালে নিয়ে যেতে হবে আপনাকে। সিনথিয়া খানিক জোর করে শুভকে তার সাথে করে নিয়ে চলে গেল হসপিটালে। সিনথিয়া শুভকে নিয়ে হসপিটালে এসে শুভর চিকিৎসার ব্যবস্থা করল। সিনথিয়া শুভর চিকিৎসার ব্যবস্থা করে দিতেই ডক্টর বলল সব ঠিক আছে, তেমন কোনো সমস্যা নেই। অতঃপর সিনথিয়া শুভর সাথেই চলে আসলো। শুভ সিনথিয়াকে গার্ড দিয়ে বাড়ি অবধি ছেড়ে দিল, আর শুভ নিজের বাড়ি চলে আসলো। শুভ বাড়ি চলে আসার প্রায় 2 দিন ধরে সিনথিয়ার সাথে আর কোনো প্রকার যোগাযোগ করল না, কারণ প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছিল। এই কারণে শুভর বাড়ির ইলেকট্রনিক ঝামেলা হয়, আর এই কারণে শুভ আর সিনথিয়ার সাথে যোগাযোগ করতে পারেনি। রাতের দিকে শুভ ডিনার সেরে নিয়ে নিজের ঘরেই যাচ্ছিল। এমন সময় শুভর বাড়ির কলিং বেল বেজে উঠল। শুভ কলিং বেলের শব্দ পেয়ে দরজা খোলার জন্য চলে আসলো দরজার কাছে। শুভ দরজার কাছে এসে দরজা খুলতেই দেখতে পেল দরজার ওপারে সিনথিয়া দাঁড়িয়ে আছে। শুভ নিজের বাড়িতে সিনথিয়াকে দেখে রীতিমতো চমকে গেল, তাও আবার এত রাতে। শুভ সিনথিয়াকে প্রশ্নসূচক কণ্ঠে জিজ্ঞেস করলো, সিনথিয়া, আপনি আমার বাড়িতে এই ঝড়ের রাতে? কি ব্যাপার, কোনো সমস্যা হয়েছে কি? না শুভ, তেমন কিছু না, আমি আপনাকে একটু দেখার জন্য এসেছি। আমাকে দেখার জন্য এই ঝড়ের রাতে এসেছো মানে? মানেটা আপনাকে বুঝতে হবে না, আপনি আমাকে বলুন বাড়ির সবাই কোথায় আছে এখন? বাড়ির সবাই তো বাড়ির ভিতরেই আছে, কিন্তু কেন, কি সমস্যা বলবে আমায়? বাড়ির চৌকাঠের এপারে ওপারে দাঁড়িয়ে কথা বলছি শুভ আর সিনথিয়া। চারিদিকে প্রচন্ড ঝড় হচ্ছে। এই ঝড়কে ঠেলে এগিয়ে যাওয়াটা যেন পাগলের কাজ। সিনথিয়া এত রাতে ঝড়ের মধ্যে শুভদের বাড়ি এসে উপস্থিত হয়। শুভ দরজার ওপারে সিনথিয়াকে দেখে হতভম্ব হয়ে যায়। সিনথিয়ার এমন আচমকা উপস্থিতি যেন শুভর মনের মাঝে অনেকগুলো প্রশ্নের সৃষ্টি করল। শুভ সিনথিয়াকে কিছু বলতে নিতেই শুভর পেছন থেকে তার মা এসে সিনথিয়াকে দেখে খুশিতে গদগদ হয়ে গিয়ে বলে উঠল, আরে তুমি কে মা? তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। আন্টি, আমি সিনথিয়া। আসলে আন্টি, আমার বডিগার্ড হিসেবে শুভ আমাদের ওখানে চাকরি করে, তাই আমি একটু দেখতে। আরে সমস্যা নেই, ভিতরে এসে বসো মা। তোমাকে দেখতে একদম ডানা কাটা পরীর মতো, অনেক সুন্দর তুমি। তা মা, সিনথিয়া, এত ঝড়ের মধ্যে আসতে তোমার কোনো অসুবিধা হয়নি তো? না আন্টি, আমি ঠিকঠাক চলে এসেছি, আসতে কোনো অসুবিধা হয়নি আমার। ও ঠিক আছে, এসো, আজ রাতটা আমাদের সাথেই থাকবে তুমি। তোমার বাবাকে কল করে আমি বলে দিব। জি আন্টি। শুভর মা সিনথিয়াকে নিয়ে সোজা চলে গেল নিজেদের বাড়ির ভেতরে। শুভর মা সিনথিয়াকে নিয়ে বাড়ির ভেতর চলে যেতেই শুভ ঠায় দাঁড়িয়ে আপন মনে চিন্তা করতে থাকলো যে আসলে বিষয়টা কি। তাছাড়া সিনথিয়া এত রাতে তাদের বাড়িতেই বা কেন? অনেকগুলো ভাবনা শুভর মাথায় একদম চেপে বসেছে। এসব ভাবনার কোনো উত্তর শুভর কাছে নেই। শুভ বেশ কিছু সময় ধরে আপন মনে এইসব ছাইপাশ চিন্তা করার পর চলে গেল নিজের মায়ের ঘরের দিকে। শুভ নিজের মায়ের ঘরের দিকে চলে যেতেই দেখতে পেল শুভর মা আর সিনথিয়া একে অপরের সাথে কথা বলছে। শুভ দরজার সামনে দাঁড়িয়ে তাদের কথা শুনতে নিতেই শুভর মা শুভকে দেখে ফেলে আর শুভকে উদ্দেশ্য করে বলে, কি হয়েছে? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি শুনছিস শুভ? কি আর শুনবো, আমি তো তোমাদের কথাবার্তার কোনো মানেই বুঝতে পারছি না।
কিসের মানে বুঝতে পারছিস না বল আমায়। এই যে তোমরা দুজনে মিলে কি কথা বললে, আর সিনথিয়া কেন আচমকা আমাদের বাড়িতে এসে উঠলো, এসব তো আমি কিছুই বুঝতে পারছি না। তোকে এত সব বুঝতে হবে না, নিজের মতোই থাক তুই। আমাদের মা মেয়ের কথা আমরা বলবো। সেটা না হয় বলো, তবে আমি একটা কথা ভাবছি যে তোমরা একে অপরকে কি আগে থেকে জানো? ছেলে যখন জানতে পারে, যখন মা হয়ে আমারও দায়িত্ব হলো সব বিষয়ে একটু খোঁজ নেওয়া, আর আমি সেটাই নিয়েছি। এখন বেশি কথা না বলে নিজের ঘরে যা, আমি আমার মেয়ের সাথে মন ভরে কথা বলে নেই। নিজের মায়ের এমন কথা শোনার পর শুভ আর দাঁড়ালো না। সিনথিয়ার দিকে তাকাতেই শুভ দেখতে পেল সিনথিয়ার মুখে এক অদ্ভুত খুশির ঝলক দেখা যাচ্ছে। সিনথিয়ার মুখে এই খুশির ঝলক কেন দেখা যাচ্ছে, কি তার রহস্য, এসবের কিছুই শুভ জানে না, আর না সে আজ করতে পারছে কিছু। শুভ নিজের ভাবনা বন্ধ করে দিয়ে একটা দীর্ঘ শ্বাস ফেলল আর ভাবল, যা হচ্ছে হোক, এসব নিয়ে বেশি চিন্তা করলে কোনো লাভ হবে না। শুভ নিজের মায়ের ঘর থেকে সোজা বেরিয়ে চলে গেল নিজের ঘরে। শুভ নিজের ঘরে এসে বেশ অনেকটা সময় ধরে পায়চারি করল, অতঃপর বিছানায় শুয়ে একটু ঘুমাতে চেষ্টা করল। শুভ ঘুমাতে চেষ্টা তো করছে, তবে নিদ্রা যেন আজ শুভর সাথে ছিনিমিনি খেলা করছে। কোনোভাবেই শুভর চোখে নিদ্রা আসছে না। শুভ আবারও বিছানায় উঠে বসে পড়ল। শুভ বিছানায় উঠে বসে পড়ে আবারও সিনথিয়ার বিষয়টা নিয়ে চিন্তা করতে বসল। শুভ বেশ কিছু সময় ধরে চিন্তার সাগরে পাড়ি দিতেই আচমকা শুভর সামনে চলে আসলো সিনথিয়া। শুভর সামনে সিনথিয়া চলে আসতেই শুভ সিনথিয়াকে উদ্দেশ্য করে বলল, এই সিনথিয়া, আপনি আমাকে সত্যি করে বলুন যে আপনি এত রাতে আমার বাড়িতে কি করে এসেছেন? তাছাড়া আমার ঠিকানাই বা পেলেন কোথা থেকে? শুভর কথার কোনো উত্তর সিনথিয়া দিল না। সিনথিয়া কোনো কথা না বলে দুম করে শুভর দিকে তেড়ে এগিয়ে আসলো আর শুভকে শক্ত করে জড়িয়ে ধরল। শুভ সিনথিয়ার এমন আচরণে আরো বেশি অবাক হয়ে গেল। শুভ সিনথিয়াকে পছন্দ করে, অনেক ভালোবাসে, তাই তো নিজের অফিস ছেড়ে দিয়ে বডিগার্ড হিসেবে সিনথিয়ার বাড়িতে যায়, শুধুমাত্র সিনথিয়াকে সবসময় নিজের চোখের সামনে দেখতে পাবে বলে। শুভ কখনো চায়নি সিনথিয়া শুভর টাকা দেখে বা শুভর বাহিরের সৌন্দর্য দেখে শুভকে পছন্দ করুক, বরং শুভ চেয়েছে সিনথিয়া যেন শুভর ভেতরটা দেখে শুভকে পছন্দ করে আর শুভকে ভালোবাসে। আর এই কারণে এত আয়োজন। তবে সবকিছু এখন কেমন যেন খুব তাড়াতাড়ি হচ্ছে। শুভ প্রত্যাশাও করতে পারেনি যে সবটা এত তাড়াতাড়ি হবে। সিনথিয়া শুভর বুকের মাঝে নিজের মাথা রেখে একদম হারিয়ে গেছে শুভর মাঝে। শুভ সিনথিয়াকে নিজের বুকের ওপর থেকে সরিয়ে দিতে চাইলেও পারল না। শুভ সিনথিয়াকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে আবারও জিজ্ঞেস করল, কি ব্যাপার সিনথিয়া? আমি তোমার থেকে সত্যি জানতে চাই, প্লিজ আমাকে বলো কি হয়েছে। এই যে আপনি থেকে তুমি করে আমায় ডাকছো, এটাই সত্যি হতে চলেছে। মানে সিনথিয়া, তুমি কি পাগল হয়ে গেছো? কি সব পাগলের মতো বলছো? আমি তোমার কথার কোনো মানেই বুঝতে পারছি না। তোমাকে এত বুঝতে হবে না, তুমি শুধু এটাই বোঝো যে আমি তোমাকে ভালোবাসি আর সারাটা জীবন আমি তোমার হয়েই থাকবো। সিনথিয়া শুভর প্রশ্নগুলোকে এড়িয়ে যেতে চেষ্টা করছে, তবে সিনথিয়া বললেই তো আর হবে না। শুভ কোনো মতেই সিনথিয়াকে এত সহজে ছাড়বে না। শুভ খুঁটিয়ে খুঁটিয়ে ঠিক সিনথিয়ার থেকে সব বের করে ফেলল। সিনথিয়ার সাথে শুভর এই সম্পর্কটা শুভর মা জেনে ফেলেছে, আর শুভর অগোচরে শুভর মা নিজেই সিনথিয়ার সাথে কথা বলে নেয় আর নিজের পুত্রবধূরূপে সিনথিয়াকে মন থেকে গ্রহণ করে ফেলে। যদিও সিনথিয়াকে তিনি এইসব কথা শুভকে বলতে বারণ করেছে, তবে শুভর চাপে সিনথিয়া শুভকে সবকিছু বলে দিতে খানিক বাধ্য হয়। শুভ সিনথিয়ার মুখ থেকে এসব কথা শোনার পর পুরো থ হয়ে যায়। এসব কি করলো তার মা? তাছাড়া সিনথিয়ার পরিবার তো এখনো এই ব্যাপারে কিছুই জানে না। তারা যদি জানে তাদের মেয়ের বডিগার্ডের সাথে তাদের মেয়ের সম্পর্কে জড়িয়ে পড়েছে, তবে অনেক বড় একটা ঝামেলা হয়ে যাবে। শুভ সিনথিয়াকে দেখার জন্য, সিনথিয়াকে ভালো করে বোঝার জন্য সিনথিয়ার পরিবারের কাছে কালার খেয়ে বসে আছে। সেটা তো শুভর বাবা মা বুঝতে পারছে না। শুভ সিনথিয়াকে নিজের বুক থেকে আলগা করে দিয়ে সিনথিয়াকে বলল,
সিনথিয়া, তোমার কি মনে হচ্ছে এখন যা হচ্ছে তা ঠিক হচ্ছে? কেন? এখানে ভুলের কি আছে? তাছাড়া আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো। আমাদের দুজনের মাঝে ঝামেলা থাকার বা করার কি আছে? উফ সিনথিয়া, তুমি কিছুই বুঝতে পারছো না। এভাবে কিছু হয় না। একটা জিনিস বোঝার চেষ্টা করো। আমি তোমার পরিবারের কাছে কালার খেয়ে বসে আছি। আমি চাইলেও সবকিছু 1 মিনিটে ঠিক করে দিতে পারবো না। শোনো, আমি এত সব বুঝি না। আমি একটা জিনিস বুঝি, আর সেটা হলো আমি তোমাকে ভালোবাসি, আর তোমাকেই আমার চাই। বাদ বাকি লোকের খবর আমাদের জেনে কোনো লাভ নেই। আচ্ছা তাই? এখন যদি তোমার পরিবারের লোকেরা তোমার আমার সম্পর্কটা না মেনে নেয় তবে কি করবে? কি আর করব? ভালো যখন বেসেছি তখন নিজের সবটা দিয়ে লড়াই করব, আর তোমাকে নিজের করে নেব। এতটা সহজ নয় কিছু। সিনথিয়া, তুমি অনেক বড় ঝামেলা পাকাতে চাইছো। এর ফল মোটেও ভালো হবে না। একটু বোঝার চেষ্টা করো। আমি অত শত বুঝতে চাই না শুভ। আমার একটা কথা পরিষ্কার, তুমি আমাকে ভালোবাসা দিবে নাকি আমি নিজের পথ নিজে দেখব? সিনথিয়া, তুমি কিন্তু এবার জেদ করছো। জেদ করা মোটেও ভালো কিছু না। একটু বোঝার চেষ্টা করো। আমি কিছু বুঝতে চাই না। আগামীকাল আমি আর তুমি বিয়ে করছি, এটাই ফাইনাল। শুভ আর সিনথিয়াকে বুঝিয়ে পারল না। সিনথিয়া এক প্রকার পণ করে বসেছে, যে করেই হোক না কেন শুভকে তার বিয়ে করতেই হবে। শুভ আর কি করবে? যেখানে শুভর সম্পূর্ণ পরিবার রাজি এই বিয়ের জন্য, সেখানে শুভর অমত করে কি হবে? তাছাড়া শুভ নিজেও সিনথিয়াকে অনেক ভালোবাসে, আর প্রতিটা ভালোবাসার পাখি চায় তার ভালোবাসাকে পূর্ণতা দিতে। শুভ নিজেও তার ঊর্ধ্বে নয়। পরদিন সকালে ঘরোয়া ভাবেই শুভ আর সিনথিয়ার বিয়ে হয়ে যায়। শুভ আর সিনথিয়ার বিয়ে হয়ে যাওয়ার পর সবাই নিজেদের মতো করে উৎসবে মেতে উঠল। বিয়ে হয়ে যাওয়ার পর শুভ সিনথিয়ার সাথে আর দেখা করতে পারেনি। শুভর পুরো পরিবার সিনথিয়াকে ঘিরে ধরেছে প্রায়। শুভ নিজের ঘরে এসে বসে অপেক্ষা করছে কখন সিনথিয়া তার সামনে আসবে। নির্দিষ্ট সময় অতিবাহিত হবার পর সিনথিয়া আসলো শুভর ঘরে। সিনথিয়াকে শুভর ঘরে আসতেই শুভ সিনথিয়াকে অবাক করে দিয়ে দুম করে সিনথিয়াকে নিজের বুকে টেনে নিল। শুভ সিনথিয়াকে নিজের বুকে টেনে নিতেই সিনথিয়া অবাক হয়ে গিয়ে শুভকে বলল, উফ, ছাড়ো আমায়। এমন করে জড়িয়ে ধরেছো কেন? কেন ধরেছি বুঝতে পারছো না? না তো, কেন জড়িয়ে ধরেছো? আমার ইচ্ছা করছে খুব, তাই তোমাকে জড়িয়ে ধরেছি। ইস, এখন কিছু না, ছাড়ো এখন। না, ছাড়তে পারবো না। আমি তোমাকে কি বলছি সেটা শোনো। এত ছটফট করো কেন তুমি? না শুভ, প্লিজ। বাড়ি ভর্তি লোক আছে, কেউ চলে আসলে বিপদ হয়ে যাবে। কোনো বিপদ হবে না। আর তুমি এত কথা বলো দেখেই লোক চলে আসতে পারে। তাই বলছি চুপটি করে থাকো, আমায় আমার কাজটা করতে দাও। না শুভ, এমন করো না, মা চলে আসবে। সরি, এখন কেউ আসলেও আমার করার কিছু নেই। এখন একটু ঝামেলা হবেই হবে। শুভ নিজের কথাটা শেষ করতেই সিনথিয়ার ঠোঁটের সাথে নিজের ঠোঁট জোড়া এক করে নিল। শুভ সিনথিয়ার ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নিতেই সিনথিয়া নিজের চোখ জোড়া বন্ধ করে শুভর চুলের পেছনে নিজের হাত নিয়ে গিয়ে শুভর সাথে মৃদু রেসপন্স করতে লাগলো। শুভর সাথে রেসপন্স না করেও সিনথিয়ার কোনো উপায় নেই, কারণ শুভ সিনথিয়াকে রীতিমতো বাধ্য করে হলেও আদর করবেই করবে। আর শুভর প্রতিটা কথা মানতে সিনথিয়া বাধ্য, কারণ আপনারা তো জানেন নিশ্চয়ই এখন তাদের দুজনের মাঝে ভালোবাসার সম্পর্কের পাশাপাশি আছে বৈবাহিক সম্পর্ক। বৈবাহিক সম্পর্কের মতো পবিত্রতম সম্পর্ক আর কি আছে? শুভর সাথে সিনথিয়ার প্রথম আলাপ যেমন করেই হোক না কেন, দিন শেষে শুভ এতটা রোম্যান্টিক হবে সেটা যেন সিনথিয়া কল্পনাও করতে পারেনি। শুভ সিনথিয়াকে পাগলের মতো ভালোবাসে, তাই বলে এতটা ফাজিল সে যে সময় অসময়ে দুম করে আদর করতে চলে আসে। শুভ মিনিট খানেক সময় নিজের স্ত্রী সিনথিয়াকে চুমু খাওয়ার পর আলতো করে সিনথিয়াকে ছেড়ে দিল। শুভ সিনথিয়াকে ছেড়ে দিতেই সিনথিয়া প্রচন্ড রকম হাঁপাতে লাগলো। শুভ সিনথিয়াকে এমন করে হাঁপাতে দেখে সিনথিয়ার দিকে তাকিয়ে হেসে ফেলল। শুভকে এমন করে হাসতে দেখে সিনথিয়া খানিক রেগে গিয়ে শুভকে উদ্দেশ্য করে বলে উঠল, এই অসভ্য, আমাকে জোর করে আদর করে এখন আবার আমার দিকে তাকিয়ে হাসছো কেন? আমি হাসবো না কেন?
এই সামান্য চুমুতে কেউ এমন করে হাঁপিয়ে যায়? কেউ হাঁপিয়ে যায় কিনা জানি না, তবে তোমার চুমু খাওয়ার পর স্ট্রং হয়ে থাকবে এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না। আহ, তাই নাকি গো? একদম তাই। আমার কথা যদি তোমার বিশ্বাস না হয় তবে আর কিছু বলার নেই। না, তোমার কথা আমার খুব বিশ্বাস হয়। এখন কি আর করব বলো? আমি তো একটু এমনই, তাই না? এখন আর কিছু করার নেই, সব তো হয়েই গেছে, এখন শুধু আফসোস। এখন কি তুমি আমায় তাড়িয়ে দিবে, নাকি আমাকে একটু নিজের কাছে থাকতে দিবে? তুমি কি ভুলে গেছো জান, আমি একবার খাওয়া শুরু করলে দই না খেয়ে ছাড়ি না। উফ, এমন করে বলো না সোনা। আমি জানি তো তুমি আসলে কেমন আর কি চাও। আমিও তোমার মতো ঠিক এইটাই চাই। তাহলে অপেক্ষা করছো কেন? এসো আমার কাছে, আমার কাছে এসে আমায় পাগল করে আদর করে দাও। সিনথিয়ার কথাটা শেষ হতে না হতে শুভ সিনথিয়ার দিকে দৌড়ে এগিয়ে গিয়ে সিনথিয়াকে শক্ত করে জড়িয়ে ধরল আর সিনথিয়াকে বিছানায় শুয়ে দিয়ে সিনথিয়ার ঘাড়ে গলায় পাগলের মতো নিজের ঠোঁটজোড়া ছুঁয়ে দিয়ে আদর দিতে লাগলো। এমনিতেই রাত হয়ে গেছে, এখন যদি বাসটা আগে ভাগই করে নেওয়া যায় তবে তা খুব একটা মন্দ হয় না। শুভর স্পর্শ পেয়ে সিনথিয়া বার করে কেঁপে কেঁপে উঠছে। সিনথিয়ার সারা শরীরে শুভর স্পর্শ যেমন গভীরভাবে পড়ছে আর সিনথিয়ার ভেতরে তোলপাড় সৃষ্টি হচ্ছে, ঠিক তেমন করেই সিনথিয়ার মুখ থেকে মৃদু চিৎকারের শব্দ বেরিয়ে আসছে। সিনথিয়া যেন নিজেকে আর সামলাতে পারছে না। শুভ সিনথিয়ার মাঝে এমন উন্মাদনা দেখে নিজেও সিনথিয়ার সাথে পাগল হয়ে উঠল। দুজন দুজনকে সারা রাত ধরে আদর করল। ভোরের আলো ফোটার অনেক আগেই সিনথিয়ার ঘুম ভেঙে যায়। সিনথিয়ার ঘুম ভেঙে যেতেই সিনথিয়ার চোখ মেলে তাকালো। সিনথিয়া নিজের চোখের পাতা মেলতেই দেখতে পেল শুভ নগ্ন হয়ে সিনথিয়ার বুকের উপর মাথা রেখে শুয়ে আছে। শুভকে এমন করে শুয়ে থাকতে দেখে সিনথিয়ার ঠোঁটের কোণে মৃদু হাসির রেখা উদয় হলো। সিনথিয়ার ঠোঁটের কোণে মুচকি হাসির উদয় হতেই শুভ মুচকি হাসি দিয়ে সিনথিয়াকে উদ্দেশ্য করে বলল, কি ব্যাপার জনাবা, রাতের ঘুমটা কেমন হয়েছে? মিস্টার বডিগার্ড, আপনি এতটা রোমান্টিক কি করে হলেন শুনি? মানে আমার সাথে আপনি যা করেছেন সেটা কি আদৌ করা উচিত হয়েছে বলুন? আমি ছেলেবেলা থেকেই এমন রোমান্টিক। তুমি যদি ছোটবেলায় আমার জীবনে আসতে তবে সবকিছু বুঝতে পারতে। উফ, বড় জীবনে আসার পর যা পেয়েছি তাতেই আমার হবে, আর লাগবে না আমার। এখন উঠে পড়ো, ফ্রেশ হয়ে নিতে হবে তো নাকি? ঠিক আছে, ফ্রেশ হয়ে নিব তো ঠিক আছে, তবে একটা কথা, আমার এখন শরীরে মোটেও এনার্জি নেই একটু সরে বসার। যদি তুমি আমাকে কোলে তুলে নিয়ে যাও তবে আমি যেতে পারি তোমার সাথে। সিনথিয়ার কথাটা শুনে শুভ ভীষণ রকম চমকে উঠল। সিনথিয়া এখন শুভর কোলে ওঠার প্ল্যান করছে। শুভ সিনথিয়ার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসল। শুভর ঠোঁটের মাঝে এই মুচকি হাসির পেছনে একটা গভীর কারণ আছে, আর যেটা সিনথিয়া ঠিক বুঝতেও পারছে না আর না কিছু আঁচ করতে পারছে। শুভ বিছানা থেকে উঠে সিনথিয়াকে কোলে তুলে নিল আর সোজা চলে গেল দুজনে ফ্রেশ হয়ে নিতে। শাওয়ার নিতে নিতে সিনথিয়া আর শুভর মাঝে আরো একবার রোমান্টিক আদর পর্ব চলল। সিনথিয়া শুভর এমন আদরে নিজের মাঝে আরো বেশি উন্মাদনা অনুভব করল। শুভ এতটা দুষ্ট যে শুভকে কোনো বারণ পারে না আটকাতে। শুভ নিজের মতো করে সিনথিয়াকে আদর করতে থাকে, আর না সিনথিয়ার কোনো কথা সে শোনে। শুভ আর সিনথিয়া দুজনে ফ্রেশ হয়ে নিয়ে নিজেদের ঘরে ফিরে আসলো। শুভ সিনথিয়া নিজেদের ঘরে ফিরে আসতেই ঘরের বাহির থেকে ভীষণ চিৎকার ও চেঁচামেচির শব্দ ভেসে আসতে লাগলো। শুভ কিছুই বুঝতে পারল না আচমকা এমন করে চিৎকার চেঁচামেচি করছে কি। শুভ নিজের মনের মাঝে তৈরি হওয়া প্রশ্নের উত্তর খোঁজার জন্য সিনথিয়াকে নিয়ে নিজের ঘরের বাহিরে আসলো। শুভ সিনথিয়াকে নিয়ে নিজের ঘরের বাহিরে আসতেই পুলিশ অফিসার ইনচার্জ এসআই টুটুল শুভর সামনে এসে শুভর হাতে হাত করা পরিয়ে দিল। শুভ এসআই টুটুলকে জিজ্ঞেস করলো, আমাকে গ্রেফতার করার কারণ কি? আপনার নামে অভিযোগ আছে, আপনি সিনথিয়াকে কিডন্যাপ করেছেন। সিনথিয়ার বাবা আপনার নামে এই অভিযোগটি দিয়েছেন। আচ্ছা, তাই নাকি? একটা কথা আপনাকে বলতে চাই, আমি সিনথিয়া এখন আমার স্ত্রী, তার সাথে আমার বিয়ে হয়েছে। আমি আমার স্ত্রীকে নিজের কাছে রাখলে কি সেটাকে কিডন্যাপ বলে? হোয়াট? আপনি কি সত্যি বলছেন? সত্যি আপনার সাথে সিনথিয়ার বৈবাহিক সম্পর্ক রয়েছে? সেটা আমার স্ত্রী সিনথিয়াকে জিজ্ঞেস করুন,
সে ভালো বলতে পারবে সব। শুভ নিজের কথাটা শেষ করতেই পুলিশ অফিসার শুভর কথাটা শুনে কিছু একটা আঁচ করতে পারল। পুলিশ অফিসার দ্রুত শুভর হাত থেকে হাত করা খুলে দিল। ওইদিকে সিনথিয়া শুভর পক্ষে সবকিছু সত্যি সত্যি বলল। সিনথিয়ার বয়স 25, আর সিনথিয়া চাইলে যে কাউকে বিয়ে করতে পারে, এটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ইচ্ছে। এখানে তাকে বাধা দেওয়ার মতো শক্তি কারোর নেই, এমনকি সিনথিয়ার বাবা মায়েরও নেই। পুলিশ সবকিছু ক্লিয়ার বুঝতে পেরে শুভকে ছেড়ে দিল, আর তারা শুভর বাড়ি থেকে বেরিয়ে গেল। পুলিশের সাথে সিনথিয়ার বাবা ও ভাই এসেছে। পুলিশ চলে যাওয়ার পর সিনথিয়ার বাবা দুম করে শুভর শার্টের কলার চেপে ধরে, আর ভীষণ শক্ত গলায় শুভকে উদ্দেশ্য করে বলে, আমার থেকে আমার মেয়েকে তুই কেড়ে নিয়েছিস, তোকে আমি জীবনেও ক্ষমা করব না। আঙ্কেল, আমি আপনার থেকে কিছুই কেড়ে নেইনি। আপনার মেয়ে আপনার কাছেই আছে, আর আপনাদের সম্পূর্ণ অধিকারও আছে তার উপর। চুপ কর, ইচ্ছে করছে তোর জিভটা ছেড়ে ফেলি আমি। কোন সাহসে তুই আমার মেয়েকে বিয়ে করিস? আমার মেয়েকে বিয়ে করার মতো কোনো যোগ্যতা আছে তোর? সিনথিয়ার বাবার কথাটা শুনে শুভ খানিক অবাক হয়ে যায়। সিনথিয়ার বাবা শুভর যোগ্যতা নিয়ে প্রশ্ন করছে, যার মানে এই দাঁড়ায় যে উনি শুভকে অর্থনীতি নিয়ে বিচার করছে। একজন মানুষের পরিচয় কখনো তার অর্থ নয়, একজন মানুষের আসল পরিচয় তার কর্ম ও তার সততা দেখে হয়। তবে হ্যাঁ, সত্যি তো এইটাই যে আজকাল মানুষ কাউকে বিচার করতে নিলে সর্বপ্রথম তার অর্থনীতি দেখে, আর তারপর সবটা বিচার করে। যেমনটা শুভর ক্ষেত্রে হলো। শুভ একটা ঝটকায় নিজের শার্টের কলার থেকে সিনথিয়ার বাবার হাতটা সরিয়ে নিল। শুভ সিনথিয়ার বাবার হাত নিজের শার্টের কলার থেকে সরিয়ে নিয়ে সিনথিয়ার বাবাকে উদ্দেশ্য করে বলল, আপনাকে আমি সম্মান করি, তার মানে এই নয় যে আমি আপনার কাছে ছোট হয়ে গেছি। আমার আসল পরিচয় কখনো অর্থ দিয়ে নির্ণয় করতে আসবেন না। আর যদি অর্থ দিয়ে সবটা নির্ণয় করেন, তবে বলতে চাই আপনার থেকে অর্থের পাওয়ার কোনো অংশে আমার কম নেই। শুভর কথাটা শেষ হতেই সিনথিয়ার বাবা চমকে উঠল খানিক। একটা বডিগার্ড হয়ে শুভ কি করে সিনথিয়ার বাবার মতো একজন বিশিষ্ট ব্যবসায়ীকে চ্যালেঞ্জ করে? সিনথিয়ার বাবার মাথায় এই বিষয়টা কোনোভাবেই ঢুকছে না। এইদিকে নিজের ছেলের অপমান মোটেও সহ্য করতে পারল না শুভর মা। শুভর মা সিনথিয়ার বাবাকে তাদের ব্যবসা সম্পর্কে বলল। সিনথিয়ার বাবা শুভদের ব্যবসা সম্পর্কে শোনার পর রীতিমতো শক্ট হয়ে গেল। নিজের কানকেও যেন তার বিশ্বাস হলো না। তিনি আসলে বুঝতে পারেননি যে তিনি কত বড় ভুল করে ফেলেছেন। সিনথিয়ার বাবা শুভর সম্পর্কে সবটা জেনে শুভকে বলল, সরি শুভ, আমি সত্যি তোমাকে চিনতে পারিনি, তাই ভুল করে তোমাকে এসব বলেছি। তুমি প্লিজ বাবা আমার কথায় কিছু মনে করো না। সরি, ক্ষমা করবেন। আপনি হয়তো এখন আমাকে চিনতে পারছেন আর নিজের ভুলটাও বুঝতে পারছেন, তবে আপনাকে আমি যতটা চিনতে পেরেছি তাতে করে আপনার সাথে কথা বলার রুচিটা আমি হারিয়ে ফেলেছি। দয়া করে এখন আপনি আসতে পারেন। শুভ কলটা শেষ হতেই সিনথিয়া নিজেই তার বাবাকে অনুরোধ করে বলল তিনি যেন এই বাড়ি থেকে চলে যান, কারণ যার কাছে নিজের স্বামীর কোনো মূল্য নেই, সেই মানুষেরও কোনো মূল্য নেই সিনথিয়ার কাছে। সিনথিয়ার কথা শুনে তার বাবা নিজের ভুলটা তো ঠিক বুঝতে পারল, আর মাথা নিচু করেই শুভর বাড়ি থেকে বেরিয়ে চলে গেলেন তিনি। সিনথিয়ার বাবা চলে যাওয়ার পর শুভ সিনথিয়াকে বলল, আমি জানি তোমার হয়তো খারাপ লাগছে নিজের বাবার জন্য, তবে সরি, আমি আমার অপমানটা মেনে নিতে পারিনি। ক্ষমা করে দিও আমায়। আরে পাগল, এটা তুমি কি বলছো? আমার কাছে আমার স্বামীর সম্মান সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এর থেকে বড় আমার জীবনের কিছু নেই। তবুও তোমার মনের মাঝে আমাকে নিয়ে কোনো বিপরীত ভাবনা আসতে পারে, তাই আমি নিজে থেকেই তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। শুভর কথাটা শোনার পর সিনথিয়া শুভর হাত জোড়া ধরে ছলো ছলো চোখে শুভর দিকে তাকালো। সিনথিয়া শুভর দিকে তাকিয়ে শুভকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বলল, শুভ, আমি তোমাকে তোমার টাকা দেখে পছন্দ করিনি। আমি তোমাকে সত্যিই মন থেকে ভালোবেসেছি। আমার কাছে এটাই সব, আর কিছু তো কখনোই চাওয়ার ছিল না আমার কাছে। জানি আমি, আর তাই তো আমি তোমাকে এতটা ভালোবাসি। শুভ নিজের কথাটা শেষ করতেই সিনথিয়াকে নিজের বুকে টেনে নিল।
শুভ সিনথিয়াকে নিজের বুকে টেনে নিয়ে একদম মিশিয়ে নিল সিনথিয়াকে নিজের বুকের মাঝে। ভালোবাসার মাঝে কখনো টাকা আসে না, আর না আসে অন্য কোনো বিষয়। ভালোবাসা হয় মনের সাথে মনের, যা কোনো কিছু দিয়ে নির্ণয় করা যায় না। সিনথিয়া শুভকে ভালোবাসে, আর শুভ ভালোবাসে সিনথিয়াকে। তাদের দুজনের ভালোবাসাটা সকল কিছুর ঊর্ধ্বে। শুভ আর সিনথিয়ার বিয়ের প্রায় সপ্তাহখানেক পর শুভ আর সিনথিয়া চলে আসলো হানিমুন করতে। যদিও শুভর শুরু থেকেই প্ল্যান ছিল হানিমুন করতে তারা দেশের বাহিরে যাবে, তবে কথা হলো সিনথিয়া দেশের বাহিরে যেতে চায়নি। সিনথিয়া নিজের দেশের ভেতর থাকতে চেয়েছে, আর তাই তারা দুজনে মিলে সিদ্ধান্ত নিয়েছে যে তারা হানিমুন করতেই কুয়াকাটা যাবে। আর তাই হলো, সিনথিয়া আর শুভ তাদের হানিমুন করতে কুয়াকাটা চলে আসলো। কুয়াকাটা এসে সবার প্রথমে শুভ আর সিনথিয়া চলে যায় সাগর দেখার জন্য। সাগর ভ্রমণে এসে শুভ সিনথিয়ার হাত ধরে সাগরের পাড়ে হাঁটতে থাকে। বেশ অনেকটা সময় হাঁটার পর সিনথিয়া শুভকে উদ্দেশ্য করে বলে, তা মিস্টার বডিগার্ড, আপনি যে আমার পাশে আছেন, আমাকে গার্ড করতে পারবেন তো ঠিক করে? ও মা, কেন পারবো না? যখন কেউ ছিল না আমার, তখনই এত ভালো গার্ড দিয়েছি, আর এখন তো আমার স্ত্রী গার্ড আরো বেশি দিব। ইস, আমার পার্সোনাল বডিগার্ড হয়ে আমার উপর লাইন মারছো তুমি? লজ্জা করছে না তোমার? মোটেও লজ্জা করছে না, আরো শান্তি লাগছে আপনার উপর লাইন মেরে। ওরে বাবারে, তাই? আমার উপর লাইন মেরে এত কিসের শান্তি পাও তুমি, শুনি একটু। সেটা তো এখন বলা যাবে না। তাছাড়া সব কথা যদি বলেই দেই তবে কি করবে? ফিল করার জন্য হলেও তো কিছু কথা আড়ালে থাকা চাই। আজ্ঞে না, আমার এসব আড়াল করে থাকাটা মোটেও পছন্দ না। আমার কথা হচ্ছে, আমাকে সবকিছু খোলামেলা ভাবে বলতে হবে, তবেই তো আমি তোমার মনের মাঝে থাকা ভালোবাসাটাকে সঠিকভাবে বুঝতে পারবো, তাই না? আহা, আমার ভালোবাসা বোঝার জন্য এত চাপ নিতে হয় নাকি? আমার ভালোবাসা হলো সরল একটা ভালোবাসা, এটা বুঝতে গেলে এতটুকু কষ্ট করতে হবে না তোমায়। ওরে, তাই নাকি? এত সহজ ভালোবাসা তোমার? আচ্ছা চলো তবে তোমার ভালোবাসাটা এক ঝলক দেখা যাক, দেখি তুমি আমাকে কতটা ভালোবাসো। ওকে ফাইন, এই দেখো আমি তোমায় কতটা ভালোবাসি। শুভ নিজের কথাটা শেষ করতেই সিনথিয়াকে নিজের কোলে তুলে নিল। এত লোকের মাঝে শুভ সিনথিয়াকে এমন আচমকা নিজের কোলে তুলে নেবে, এটা সিনথিয়া মোটেও আশা করতে পারেনি। যদিও সবকিছু কি আর সিনথিয়ার আশা করার মতো হবে নাকি? শুভ সিনথিয়াকে কোলে করে হোটেলে নিয়ে আসলো, আর তারপর আর কি, সারা রাত ধরে চলল তাদের দুষ্টু মিষ্টি প্রেম ও প্রণয়। সকালবেলা সিনথিয়ার ঘুম ভেঙে যেতেই সিনথিয়া নিজেকে শুভর বুকের উপর আবিষ্কার করল। শুভ সিনথিয়াকে শক্ত করে নিজের বুকের সাথে লেপটে রেখেছে। শুভকে এমন করে ধরে রাখতে দেখে সিনথিয়া আলতো করে শুভকে ডাকলো, তবে শুভর কোনো সাড়া শব্দ নেই। সিনথিয়া শুভর কোনো শব্দ না পেয়ে শুভর থেকে নিজেকে ছাড়িয়ে নিতে চেষ্টা করলো, তবে সেটাও ঠিক হলো না। সিনথিয়া আবারও শুভকে ডাকতেই শুভর ঘুম ভেঙে গেল। শুভর ঘুম ভেঙে যেতেই শুভ সিনথিয়াকে উদ্দেশ্য করে বলল, কি হয়েছে? কি সকাল সকাল আপনি আমাকে ডাকছেন কেন? দেখছেন না আমি ঘুমিয়ে আছি? ও হ্যালো, আপনি করে বলছো কাকে? কাকে আবার? আপনাকে বলছি। তাছাড়া আপনি কে যে আপনাকে তুমি করে বলতে হবে? শুভর কথাটা শুনে সিনথিয়া খানিক চমকে গেল। শুভ তার সাথে এমন করে কথা বলছে কেন হঠাৎ করে? তাছাড়া শুভর সাথে তো সিনথিয়ার সবকিছু ঠিক ছিল। আচমকা কি এমন হয়ে গেল যে তুমি থেকে আপনি করে বলতে শুরু করলো শুভ? সিনথিয়া শুভকে বলল, এই সকাল সকাল পাগল হয়ে গেছো নাকি? আমাকে বলো কি হয়েছে তোমার? কি সব বকছো? হ্যাঁ, আমার মনে রং লেগেছে, তাই আর কি এমন করছি। ওরে বচ্চা, তাই নাকি? সারা রাত ফাজলামি করেও মন ভরেনি, তাই না? হুম, একটু ভরেনি, আরো ফাজলামি করতে চাই। এখনো আমার চোখে মুখে তীব্র নেশা ভর করে আছে। এত নেশা থাকা লাগবে না, আমাকে এখন যেতে হবে, তাড়াতাড়ি ছেড়ে দাও তো। সরি, ছাড়তে পারবো না। তুমি হয়তোবা জানো না, আমি যাকে ধরি তাকে ছাড়ি না। তাই নাকি? ঠিক আছে, তবে আমিও দেখছি কেমন করে ধরে রাখো। সিনথিয়া জানে শুভর কাতুকুতু বেশি, শুভকে জাস্ট ধরলেই হয়। শুভ লাফাতে থাকে।
সিনথিয়াও শুভর গায়ে নিজের হাত রেখে কাতুকুতু দিতেই শুভ লাফাতে লাগলো। আর এই সুবর্ণ সুযোগে সিনথিয়া উঠে পড়ল। সিনথিয়া বিছানা থেকে উঠে পড়তেই শুভ সিনথিয়ার দিকে তাকিয়ে কৌতূহলী কণ্ঠে বলল, সিনথিয়া, এটা কি হলো? তুমি কিন্তু আমার সাথে চিট করলে। এটা কিন্তু উচিত হয়নি। সবকিছু ঠিক আছে, আমার সাথে ফাজলামি করবে তাই না? এখন করো দেখি কি ফাজলামি করতে পারো। ঠিক আছে, আমিও দেখি কতক্ষণ তুমি আমার থেকে দূরে থাকো। আমার কাছে আসতে হবে, সে তুমি যত দূরেই থাকো না কেন। ইস, বললেই হলো। তাছাড়া আমি না তোমার অনেক ফাজলামি সহ্য করেছি, এখন আর না। আমাকে একটু আমার মতো থাকতে দাও। হানিমুন করতে এসে আবার নিজের মতো থাকতে চাও? সরি জান, এটা তো সম্ভব নয়। তুমি চাইলেও আমি তোমাকে তোমার মতো থাকতে দিতে পারবো না। শুভ, এসব কিন্তু একদম ঠিক হচ্ছে না। এই আমি বলে দিচ্ছি তোমায়, আমি কিন্তু অনেক রেগে যাচ্ছি। তুমি রেগে গেলে আমি তো আছি। তোমার সব রাগ কমিয়ে দিয়ে ভালোবাসায় বন্দি করব তোমায়। শুভ নিজের কথাটা শেষ করতেই সিনথিয়ার কোমর ধরে একটা হ্যাচকা টান দিয়ে সিনথিয়াকে নিজের বুকে টেনে নিল। আর তারপর আর কি, শুরু হয়ে গেল তাদের রোমান্টিক আদর। ভালোবাসা সত্যি অদ্ভুত। ভালোবাসা কখনো টাকা দেখে হয় না, আর না হয় যোগ্যতা দেখে। ভালোবাসা তার নিজের মধ্যেই সেরা, সব কিছু নিয়ে একদম পরিপূর্ণ। সিনথিয়ার বডিগার্ড এখন তার রোমান্টিক জামাই। এটাই ভালোবাসা। সিনথিয়া আর শুভর জন্য সবাই দোয়া করবেন, তারা যেন সব সময় এমন করেই ভালোবাসায় থাকতে পারে, আর তাদের ভালোবাসা যেন সব সময় তাদের দুজনকে এমন করেই আগলে রাখে। অতঃপর বলতে চাই, ভালো থাকুক ভালোবাসা, ভালোবাসা বেঁচে থাকুক প্রতিটি মানুষের হৃদয়ে।